স্পেসিফিকলি ঈদের একটা হিস্টোরি আছে, ঘটনা আছে। আপনি যদি হাদিসের পাতায় লক্ষ্য করেন দেখতে পাবেন সহিহ বুখারীর 1990, আবু দাউদ শরীফের 1136, আর নাসাই শরীফের 1556 নম্বর হাদিস একই রকম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আগমন করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে দেখলেন ইহুদি কাফেররা দুইটা দিন আনন্দ করে, ইয়ালআবুনা ফিহিমা, দুইটা দিন আনন্দ করে, খেলা করে। মুহাম্মদ আরবি জিজ্ঞাসা করলেন, মা হাদান ইয়াউমানে, হয় লিমাযা, তোমরা কেন এই দুই দিন আনন্দ করো? বিশ্বনবীর উত্তরে ইহুদি কাফের মুশরিকরা উত্তর দিল, কুননা নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা অতীতের যুগে জাহিলিয়াতের যুগে এই আনন্দ করতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাকতে বলেন, ইন্নাল্লাহা কাদ আবতালাকুম বিহিমা খায়রান মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য, মুসলমানদের জন্য দুইটা দিন দান করেছেন, ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। এই দুইটা দিন মুসলমানদের খুশির দিন, ঈদের দিন। এই দুইটা দিন হলো রব্বে কারিমের পক্ষ থেকে মুসলমানদের জন্য খুশির দিন। কিসের দিন? ভালো করে বুঝবেন। The Prophet sallallahu alaihi wasallam said that Allah has given 2 days, 2 better days for us, festival of the Azha and festival of the Fitr. ইহুদি খ্রিস্টানরা ঈদ পালন করত, তখন বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা কাদ আবতালাকুম বিহিমা খায়রান মিনহুমা, বেটার দেন, ওই দুইটা দিন থেকে উত্তম দুইটা দিন তোমাদেরকে দান করা হয়েছে। কেমন উত্তম দিন? ইহুদি মুশরিকরাও ঈদ পালন করে, তো তাদের ঈদ আনন্দ কেমন? তারা গান গায়, নাচে, ঢোল বাজায়। বিশ্বনবী ডাক করে, ইন্নাল্লাহা কাদ আবতালাকুম, আর রব্বে কারীম তোমাদের জন্য আবতালাকুম পরিবর্তন করে দিয়েছেন, চেঞ্জ করে দিয়েছেন, খায়রান বিহিমা, তার থেকে উত্তম দুইটা দিন তারা। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যেভাবে ঈদ পালন করে, তোমাদের জন্য ঈদ একই রকম না। তাদের ঈদ তোমাদের ঈদের মধ্যে পার্থক্য আছে। তারা ঈদের দিনে গান গায়, নাচে, আনন্দ করে। তারা ঈদের দিনে গোনা কামাই করে, আর মুসলমানরা ঈদের দিনে গান গায় না, নাচে না, খেলা করে না। তারা সিজদায় যে আল্লাহর কাছে লুটিয়ে পড়ে আর দুই হাত তুলে আল্লাহর কাছে মাফ চায়। ইহুদি খ্রিস্টানরা ঈদের দিনে গোনা করে, তাদের ঈদের দিনে গোনা করে, গোনা কামাই করে, আর আমরা ঈদের দিনে আমাদের গোনাকে মাফ করে দেই। আমাদের সকল গোনা মাফ করে দিলে কে? এই জন্য রব্বে কারীম ডাকতে পারে, আমি ঈদ দান করেছি তোমাদের খুশির জন্য, আর আমার ঈদকে পালন করতে হবে বিশ্বনবীর তরিকায়। কার তরিকায়? নাকি কাফের মুশরিকদের তরিকায়? কাফের মুশরিক তো আনন্দ করে, গান গায়, নাচে। যদি তাদের ঈদ আর আমাদের ঈদ একই রকম হতো, তাহলে তো আপনারা চেঞ্জিং করার কোনো মানেই আসতো না। আমি বলছি নেব, প্রশ্নই আসে না। অর্থাৎ আমাদের ঈদকে আরো পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে বড় দুঃখের সাথে, পরিতাপের সাথে বলতে হয় আজকে আমরা মুসলমান। কিন্তু আমার কিছু যুবক ভাই, তারা মুসলমান দাবি করে, মুসলমানের ঈদ রমজান পালন করে, তারা ঈদের দিনে কিভাবে ঈদ পালন করে জানেননি। তারা ঈদের নামাজের পরে ইহুদি কাফেররা যেমন ভাবে আনন্দ করতো, নাচ গাইতো, গাওয়া গাবি করতো, ঢোল বাজাতো। আমার মুসলমান ভাইরা এটাকে আরো আধুনিকরণ করিয়া, মডার্নাইজ করিয়া, ডিজিটালাইজ করিয়া এই ঈদটাকে তারা এলাকার ভিতরে পালন করে না। ইহুদি খ্রিস্টানরা তো এলাকার ভিতরে পালন করে, আমার মুসলমান ভাইরা তারা এলাকার ভিতরে পালন করে না। তারা একটা ট্রাক ভাড়া করে, একটা পিকআপ ভাড়া করে, ভাড়া করা করে একটা বক্স নেয়, এই শহরে নগরে গ্রামে ঢোল বাজায়, বক্স বাজায়। আর এটা কি মুসলমানের ঈদ নাকি ইহুদি কাফেরদের ঈদ? সবাই বলেন মুসলমানের ঈদ নাকি কাফেরদের ঈদ? কাফের। আচ্ছা, ভালো করে একটা কথা উত্তর দেবেন। ঈদের সময় তো গাড়িগুলোর অনেক চাপ, মানুষের চাপ অনেক কষ্ট। আমরা দেখি ট্রেনের উপরে সাথে সাথে যাইতেছে,
তো ঈদের সময় এই চট্টগ্রাম থেকে ঢাকায় কোন ট্রাক মানুষ নিয়ে যাচ্ছে, ট্রাক করে যে আজকে সকাল 6টায়, আজকে সকাল 8টায়, আজকে সন্ধ্যা 5টায় এক ট্রাক মানুষ নিয়ে যাওয়া হবে। যারা যারা যাবেন টিকিট কাটেন, এরকম কোন টিকিট আছে ট্রাকের জন্য? নাই। অর্থাৎ ট্রাকে করে মানুষ বহন হয়, ট্রাকে করে মানুষ বহন করা হয়। কি বহন করা হয়? মা। মা। ভালো করে বলছেন, কুরবানির ঈদে, ঈদুল আজহার দিনে, ফেস্টিভ্যাল অফ দা আজহা, ঈদের আগে দেখবেন ট্রাকে করে 4 পলা নিয়ে দেওয়া হয়। আর রমজানের ঈদে দেখবেন কুরবানির ঈদের আগে দেওয়া হয় 4 পলা গরু, আর রমজানের ঈদের পরে দেখবেন 2 পলা গরু নিয়ে যাওয়া হয়। ঠিক না? তাহলে যারা ট্রাকে করে যায় এমনকি করে, এরা কয় পলা গরু? আপনারাই তো বলবেন যে ট্রাক করে মানুষ বহন করা হয়, মাল বহন করা হয়, গরু বহন করা হয়। তাহলে আমার ভাই যারা করে, আমার সন্তান, আমার ভাই, আমার চাচা, তাদেরকে বাধা দেওয়ার দায়িত্ব কার? কার? তাকে বাধা দিতে হবে। রব্বে কারীম ডাকতে বলেন, যদি তোমরা আমার ইচ্ছা, আমার করুণায়, আমার পরীক্ষা অনুযায়ী পালন করো, তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব। আর যদি রব্বে কারীমের দেখা অনুযায়ী পালন না করি, তাহলে আমাদের সব গুনাহ মাফ করে দৌলতের কথা গুনাহ দিয়ে দেবেন। সম্মানিত এলাকাবাসী, আজ ঈদুল ফিতরের জামাত 9টা বাজে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আমরা যারা এখন বাইরে ঘোরাঘুরি করছি, বাইরে আছি, তাড়াতাড়ি মসজিদে চলে আসি ইনশাআল্লাহ। আমরা জাস্ট টাইমে ঈদের সালাত আদায় করি, আমরা দেরি করব না ইনশাআল্লাহ। আমরা জানি এই চাঁদের সাথে ঈদের একটা সম্পর্ক আছে। যদি আপনি আমাদের ডিজিটাল ক্যালেন্ডার দেখেন, ফলো করেন, এখান থেকে একটা মেসেজ আপনি পাবেন। নভেম্বর মাস 30 দিন, ডিসেম্বর মাস 31 দিন, এটা সেট আপ করা। এই হিসেবে এক বছরে 365। কিন্তু আরবি হিসাব মতে প্রতিটা মাস হয়তো 29 দিন যাবে অথবা 30 দিন যাবে। পরপর 2টা মাস 29 দিনও চাইতে পারে, আবার 2টা মাস প্রাণী 30 দিনও চাইতে পারে। এটা আরবি মতে সম্ভব, পসিবল। তো আরবি মত অনুযায়ী এক বছরে 354 দিন অথবা 55, এক বছরে 354 দিন অথবা 55 দিন এক বছর। তো সেই হিসেবে আজকে যদি ঈদ হচ্ছে, আগামী বছর দেখবেন এর থেকে 10 দিন আগে অথবা 11 দিন আগে চাঁদের সাথে সম্পর্ক।